নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হলাম। রেসিপিটি একেবারেই সহজ রেসিপি, কাঁচা আম দিয়ে চাটনি। এবং এই চাটনিটা আমি একটু নতুন রকমভাবেই করেছি। তো দুটো আম আমি নিয়েছি, আম দুটো ভালো করে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে নুন দিয়ে ভালো করে আম দুটোকে ধুয়ে নিলাম। এবার ধুয়ে নিয়ে আমগুলোকে আমি বেশ লম্বা করে কেটে নিলাম। কেটে নিয়ে আমি একটা জায়গায় সামান্য জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে আমটাকে দিয়ে দিলাম এবং সঙ্গে একটু নুন হলুদ দিয়ে এই 2 মিনিটের মতন আমটাকে ফুটতে দিলাম। এবার আমি চাটুতে 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন একদম গ্যাসটাকে কমিয়ে আমি হালকাভাবে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরে আমি দেখলাম যে আমটা মোটামুটি সামান্য সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি জলগুলো ফেলে দিয়ে আমটাকে আমি রাখলাম। রেখে এবার আমি শিলের মধ্যে ওই ভেজে যাওয়া শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন সুন্দর করে গুঁড়ো করে ভেজে ঢেকে রাখলাম। এর মধ্যে আমি কড়াইতে সামান্য তেল দিলাম, সর্ষের তেল। সর্ষের তেলে একটা শুকনো লঙ্কা দিলাম আর একটু সর্ষে ফোড়ন দিয়ে আমটা ছেড়ে দিলাম। তো আমটা ছেড়ে দিয়েছি, আমটা কিন্তু আমার গোটাই ছিল, অথচ একটু ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছিলো। এই অবস্থায় আমি আমের মধ্যে আর কোনো রকম হলুদ দিলাম না বা নুনও দিলাম না। সামান্য জল দিয়ে ফুটতে দিলাম এবং ফুটতে দেওয়ার পরে আমি এই 4 টেবিল চামচের মতন আখি গুড় আমি দিয়ে দিলাম। চিনি দিইনি, আমি আখি গুড় দিলাম, এতে অনেকটাই মিষ্টি হলো। আর যেহেতু আমি জলটা ফেলে দিয়েছি তার জন্য আমার আমের বেশি যে টক ভাব অংশটাই আমার চলে গেছে। এবার আমি সামান্য মধু মিশিয়ে দিলাম। এটাই হচ্ছে আমার একটু নতুন ধরনের চাটনি। বেশ ভালো করে দিয়ে তার উপর দিয়ে আমি ভাজা মশলা ছড়িয়ে দিয়ে 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে চাটনিটা একটা পাত্রে ঢেলে নিয়ে সেটিকে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিলাম। তারপর আমি চাটনিটা সবাইকে পরিবেশন করলাম।